অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আজ সন্ধ্যার পর থেকে পরিস্থিতির টের পাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে এতটাই নাজুক অবস্থা হয়েছে, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে এই যে পরিস্থিতির টের পাবেন, এই টের পাওয়ার চেষ্টা করছেন। কখন এই যে টেরটা পাবে সেটাই মানুষ বুঝতে চেষ্টা করছে। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটুক এবং সেই টেরটা জনগণ পেতে চায়, সেটা যে কোনো মূল্যেই। কারণ বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সব কিছু এখন নাবিশ্বাস ঘটেছে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু বলেছেন সন্ধ্যার পর থেকে টের পাবেন, ইতিমধ্যে বাংলাদেশ সন্ধ্যা হয়ে গেছে, আমরাও সেই টেয়ারের আঁচটা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পেতে চাই। জানি না কতটুকু আমরা পাবো। যদি তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম উত্তরণ ঘটাতে পারে, তাহলে আমরা অবশ্যই সেটা নিয়ে ইতিবাচক দৃষ্টিতেই দেখব। তিনি বলছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করতে আজ সোমবার সন্ধ্যার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ শুরু করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার বিকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গত কয়েকদিন ঘটনায় মানুষ আতঙ্কিত বিরাজ করছে। এক সাংবাদিকের এমন বক্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষকে আশ্বস্ত করতেই আজ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে আপনারা পরিস্থিতি টের পাবেন। গতকাল মধ্যরাত্রে তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেছিলেন, আবার আজকে কথা বলেছেন। জানি না আসলে তিনি কতটুকু করতে পারবেন। এই কথার কথা নাকি বাগাড়ম্বর নাকি আসলেই সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটবে, সেটাই এখন দেখার বিষয়। দেখুন, বাংলাদেশে এই সরকার কিন্তু যতটুকুই যেভাবেই বলুক না কেন, দ্রব্যমূল্যের দাম কমেছে, অনেক জায়গায় অফিস আদালতে গিয়ে আগের মতো সেরকম চাঁদা দিতে হচ্ছে না। যদিও এক শ্রেণীর লোকজন চাঁদা নিচ্ছে, সেটা বাইরে রাখি। অনেক কিছুর উন্নয়ন ঘটেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় অবনতিটা ঘটেছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে এখন পরিত্রাণ চায়। সন্ধ্যার পরে সে রাস্তায় হাঁটবে, সেই নিরাপত্তাটা চায়। তার ব্যবসা বাণিজ্য নিরাপত্তাটা চায়। বাস দিয়ে ঢাকায় আসবে, সেই জায়গায় দর্শিত হতে হবে না, সেই নিরাপত্তাটা চায়। সুতরাং এই জায়গায় আমরা জানি বিগত সরকারের যে দোসর বা ফ্যাসিস্ট সরকারের যে দোসররা আছেন, তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় এবং তারা পারবে। কিন্তু সেই জায়গাটা ট্যাকেল দেওয়ার দায়িত্ব কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাঁধেই পড়েছে। তিনি যদি দায়িত্ব নিয়ে ভালোভাবে এটা সামলাতে পারতেন, তাহলে তিনি সবার কাছে বাহাবা পেতেন। কিন্তু আমরা দেখছি উল্টা দিকে তার বিরুদ্ধে, তার পদত্যাগের দাবিতেই কিন্তু এখন রাজপথে জনগণ নামছে। তো তিনি যেভাবে হুঙ্কার দিয়ে বলছেন সন্ধ্যার পরে টেরটা পাবো, তো সেটা পাওয়ার আশা করছি সব কিছু ভালোর দিকেই যাবে। যাতে এই ডেভিলরা যাতে রাস্তায় মানুষকে চাপাতে দিয়ে কোবাতে না পারে, মানুষের দোকানপাট লুট করতে না পারে, আমাদের মা বোনরা যাতে নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে, তাদেরকে দূষিত হতে না হয়। এই সমস্ত বিষয়গুলো যদি তিনি পক্ষে একেবারেই প্রপার ওয়েতে যদি নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের জন্য যেমন ইতিবাচক, ওনার জন্যও কিন্তু ইতিবাচক। তিনি কিন্তু এখন নেতিবাচক একটি পরিস্থিতি বা পর্যায়ে আছেন, তার বিপক্ষে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ এখন কথা বলছেন। তো আশা করি তিনি যেভাবে হুঙ্কার দিয়ে বলেছেন সেটার উন্নয়ন ঘটাতে পারবেন। দেখা যাক, এখন সন্ধ্যার পর তো হলো, তারপরে রাত যাইলে সকালবেলা পর্যন্ত আমরা দেখি কি হয়, কি ঘটনা ঘটে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।